বলে দেখো পার্থ, তোমার কৃষ্ণ তোমার মুচিকুলে জন্ম দিয়েছে, কি করব বলো? অসম্ভব, আমি যেতে পারবো না। দেখো পার্থ, তুমি যদি না আসো আমি তোমার বাড়ি কি করে প্রসাদ পাবো? অর্জুন মনে মনে করছে, এই রে, এবার কৃষ্ণ যদি রেগে যায়, এ বেটা যদি না যায়, এখন কি জ্বালায় পড়ি। বাবা কি গন্ধ গো, জানা গন্ধ মাতার দ্বিগুণ গন্ধ বের করছে আমার কৃষ্ণ। হ্যাঁ, যেই না গন্ধ বের করেছে বাবা, চারিদিকে ওই চামড়া ঢিবি করা আছে, বড় বড় পোকা বাইছে, আর নাকটা চেপে ধরেছে। জানা গন্ধ তার দ্বিগুণ গন্ধ কৃষ্ণ বের করছে। উপায় নেই বাবা, প্রবেশ করেছে রোহিতাসের ঘরে। আর যেই প্রবেশ করেছে বাবা, একটা চামড়ার পাত্রে করে তেল এনেছে, সর্ষের তেল। পার্থ, দুপুর বেলা হলো, স্নানটা করো, তারপরে প্রসাদ পাবে। বলে এটা কি? বলে সর্ষের তেল। কি? আমি অর্জুন মাগো সর্ষের তেল? আমি গোলাপ জল, কর্পূর, তাম্বুল ব্যবহার করি। বলে দেখো, তোমার কৃষ্ণ তো আমার গোলাপ জল কিছু দেয়, সর্ষের তেল দিয়েছে, আমি কি করব বলো? যা দিয়েছে তাই নাও। বৈষ্ণবদের কথা বলার ধরনটা ঠিক এরকম হয়, যা দিয়েছে তাই নাও। অসম্ভব, আমি পারবো না। এদিকে কৃষ্ণের কথা মনে পড়ছে, যদি আবার আমার উপরে রেগে যায় তাহলে কি হবে? কৃষ্ণ, আমাকে কোন নরকে তুই ফেললি বল? এই নরকে কি মানুষ আসে? এইবার নাকটাকে চেপে ধরে বলছে, দাও। তেলটা মাথায় দিয়েছে, আর যেই তেল দিয়েছে বা জল দিতে হবে, বলছে জল কই? বলে পার্থ, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা কুয়ো, ওইখানে দেখবে ঘটি আছে, উপরে জল, ঘটিতে করে জল কাটিয়ে স্নান করে এসো। এইবার অর্জুন যাচ্ছে কুয়োর কাছে। আমার কুয়োর কাছে গিয়ে দেখছে চামড়া ভিজানো আছে। ইস, রোহিতাস, জল কই? বলছে পার্থ, ওখানে কাঠি আছে, কাঠিটা দিয়ে ওই চামড়া গুলোকে সরিয়ে দিয়ে জল তোলো। সর্বনাশ! ওমা, চামড়া যদি জলে ভিজানো হয় কিরম, নাড়লে কিরম হবে? হেভি হবে, হেভি হেভি। বাবা গো, আমি এবার কি করব কৃষ্ণ? এই জলে কি স্নান হয়? উপায় নেই বাবা, কৃষ্ণ আজ্ঞা পালন করতে হবে। ঘটিটা নিয়েছি, ঘটিটা নিয়ে সবে মাত্র জলটা দেখে না, মকর বাহিনী গঙ্গা বসে আছে। শেষে পুঁতি মার গায়ে পোকা বাইছে, আর পতিত পাবনী গঙ্গা অর্জুনকে দেখে কুয়োর নিচে চলে গেছে। আমাকে ছুবি না, তুই হলি পাপী। মা, আমি পাপী? তুই শুধু পাপী নস, তুই হলি মহাপাপী। মা, আমি নই মহাপাপী। তা খাল বিল নদী নালা পুকুর ঘাট সাগর সমুদ্র থাকতে তা তুই কুয়োতে কেন মা? অর্জুন, এই কোটি কোটি মানুষের সবাই আমার জলে ডুব দেয়। কি মায়েরা গঙ্গায় স্নান করো তো? আর যদি একবার গঙ্গায় ডুব দাও কি হবে জানো? সারা বছরে যত পাপ করেছি সব চলে যায় ধুয়ে। আচ্ছা বলো, কোটি কোটি মানুষ স্নান করে গঙ্গার জলে, সবার পাপ মা গঙ্গা মাথায় নেয়। তা বাবা, গঙ্গাকে কোথাও ধুতে হবে না? গঙ্গা বলছে আমাকে তো ধুতে হবে। তা আজকের অর্জুন বলছে, ও মাতা, সমুদ্রে তো যেতে পারতিস, অনেক জল ছিল, খোলামেলায় ভালো করে ধুতে পারতিস। অর্জুন, এই কোটি কোটি মানুষের পাপ সমুদ্রে গেলে ধোয়া যাবে না। আমি রোহিতাসের কুয়োতে কেন আছি জানিস? সারাদিন চলে যায়, দিনের মধ্যে রোহিতাস আগে তারে দুটো চরণ আমার বুকের উপরে তুলে দেয়। আর ওই বৈষ্ণবীর চরণ যুগলে যখন আমার বুকে পায়, তাতে কি হয় জানিস? ওই যখন বৈষ্ণবীর চরণ দুটো বুকে ধরি, তখন কি হয় জানিস? এই কোটি কোটি পাপ আমারে ধুয়ে যায় গো। ওই
কোটি কোটি পাপ ধুয়ে যায় গো। আস্তে, যেই না বলেছে কোটি কোটি পাপ ধুয়ে যায়, অর্জুন যা তুই রুহিতাসের চরণ ধরে ক্ষমা চা। ছুটে গেল রুহিতাসের কাছে, রুহিতাস আমার ক্ষমা করে দাও, আমি তোমায় নিমন্ত্রণ করছি, তুমি যাবে কিন্তু। অর্জুন নিজের ভুল বুঝতে পারলো, রুহিতাসকে কাশীধামের অন্যান্য বৈষ্ণবদের নিমন্ত্রণ করে গেল, দ্রৌপদী রন্ধন করে সবাইকে সেবা দিল, আর মুচিকে সেবা দিয়েছে। কিন্তু কি করেছে জানো? ওই রুহিতাস সবগুলো একসঙ্গে মাখিয়েছে, একসঙ্গে মাখিয়ে ভোজনেছ জনার্দন বলে বদনে দিয়েছে। সে বাবা ঘন্টা বাজে না, ছুটে গেল অর্জুন। কি হলো কৃষ্ণ, ঘন্টা বাজলো না কেন? বলে নয়ন ইঙ্গিত করে দেখালো দ্রৌপদী পাপ করেছে। কি পাপ? বলে বৈষ্ণব অপরাধ। ও মাইরা, একটা কথা বলি, যারা বৈষ্ণব আমরা হয়েছি, যদিও বা আমাদের দ্বারা অসম্ভব, কিন্তু প্রকৃত বৈষ্ণবের একটা নিয়ম আছে। কি নিয়ম জানো? এই যে কি রান্না হয়েছে জানো? বলো। কুমড়ো ঘ্যাট, ডাল, পাঁচ মিশিলি, চাটনি। আচ্ছা, এতগুলো হয়েছে। আচ্ছা, আলু ভাজা, আলু ভাজা। আচ্ছা, যদিও বা এরা এখনো কিছু পাইনি সেবা টেবা, তো যারা যারা পেয়েছো, আচ্ছা মা, সবার কি এক রকমের স্বাদ লেগেছে? অনেকের কুমড়ো ভালো লেগেছে, অনেকের ডাল ভালো লেগেছে, অনেকের আলু ভাজা, অনেকের চাটনি, পাঁচ মেশেলি, তাই না? অনেকের অনেক রকমের স্বাদ লাগে জিহ্বার। কিন্তু বৈষ্ণবে যে হবে, ওই আলাদা আলাদা করে স্বাদ পেলে হবে না। ডাল, আলু ভাজা, চাটনি, পায়েস, পাঁপড়, পাঁচমিশিলি সব একসঙ্গে মাখাতে হবে। ভগবানের প্রসাদী যারা পান দেখবেন সব একসঙ্গে দেয়, আর একসঙ্গে মাখিয়ে নিয়ে প্রসাদ পায়। আর দেখবেন মা, ওই স্বাদটা একেবারে আলাদা। যারা পান তারা ভালো করে জানবেন, যারা পান না তারা বুঝতে পারবেন না। কিন্তু যারা প্রসাদ বুঝি তারা ভালো করে জানে ভগবানের ওই যে একসঙ্গে মাখিয়ে পাওয়া, তার একটা আলাদা স্বাদ। আর বৈষ্ণবে যে হবে, তাকে এইটা কেন করতে হবে? ওই যে ডালটা ভালো হয়েছে মানে বাবা দুবার চাইবে, তাহলে তো লোভ জন্মে গেল, লালসা। এটা যেন বৈষ্ণবের না আসে, ওই জন্য সব একসঙ্গে মাখাতে হবে। রুহিতাস ছিল তেমন বৈষ্ণব, একসঙ্গে মাখিয়েছে। এইবার আলাদা করে অর্জুন বলার পর সঙ্গে সঙ্গে নিমন্ত্রণ করে নতুন করে রুহিতাসকে সেবা দিল। সোনার থালায়, রূপোর থালায় ধূপ দিবে প্রদীপে ঘন্টা বাজিয়ে যেই না রুহিতাসের চরণে নিবেদন করলো, দাস দিল, সঙ্গে সঙ্গে হলো কি গো, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল। স্বর্গ হইতে জয় ঘন্টা বাজিতে লাগিল, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল। উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, এবারে উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল। জয় রাহু জয় রাহু, জয় রাহু জয় রাহু, জয় রাহু জয় রাহু, জয় রাহু জয় রাহু। এইবার রুহিতাসের সেবা হলো, ঘন্টা বাজলো, পাপ থেকে মুক্ত। অমাইরা, কি বুঝলাম লীলাটা শুনে? যাদের সঙ্গে কৃষ্ণ ছিল তারাও তো পাপ করেছিল, তাহলে আপনারা আমরা পাপ ফেললেই পাপ। তাহলে যারা পাপ কর্ম করব, একটা বৈষ্ণব সেবা দাও। বছর অন্তর যদি বৈষ্ণব সেবা দিতে পারো, সমস্ত পাপ আমাদের খণ্ডন হয়ে যাবে। সমস্ত পাপ যখন খণ্ডন হয়ে যাবে, আজকে তখনই আমরা ভগবত মুখী হতে পারবো। আজকে সেই রুহিতাস বলছে, প্রভু কৃপা করে তুমি একবার যুগল রূপে দর্শন দাও। ও মাইরা, এরপরে যেহেতু রাস হবে, নিয়ম আমাদের উচিত একটু অভিসারে গিয়ে রাখা, কেমন? না হলে হরিবাসরটা চলছে তো একটু অপরাধ হয়ে যায়। তো যেহেতু বাবা এটা অষ্টকালীন নয় ঠিক কথা, তবু রাসের আগে একটুখানি ওই অভিসারটা করে রাখতে হয়। চলো একটা অভিসারের পথ শুনে আমরা পরবর্তীতে, আমি মৌমিতা গাইলাম, এবার আমার মেয়ে মৌসুমী আসবে, রাসলীলা পরিবেশন করবে। সবাই দেখি একসঙ্গে আমরা অভিসারের পথ শুনবো। বাঁশি বাজে, বাঁশি বাজে, বাঁশি বাজে রাহি সাদে, পড়ে গেল উল। মাসি বাজি রাই সাজি, মাসি বাজে রাই সাজি, পড়ে গেল
রাই সাজে করে গেল ওল। ও বাঁশি বাজে রাই সাজে পড়ে গেল কি সাজিতে কি না সাজে, ও সবই হইল ভুল, সবই হইল ভুল। কি সাজিতে অমাইরা রাধারানী অভিসারী নামে সাজছে কিরকম মুকুরে আঁচড়ে রায় বাঁধে কেশবা। ও মুকুরে আঁচড়ে রাই বাঁধে কেশবা, মুকুরে আঁচড়ে রাই বাঁধে কেশবা, মুকুরে আঁচড়ে রাই বাঁধে কেশবা। পায়ে পরে ফুলের মালা। আমা মুকুর মানে কি গো? মুগুর মুগুর মুকুর মানে আয়না। রাধারানী আয়না নিয়ে চুল আঁচড়াচ্ছে, চিরুনি নিয়ে মুখ দেখছে, কেমন প্রেম দেখো, সব ওলট পালট। আর কি করছে? ফুলের মালা পায়ে পরে। ও না করি বিচার, না করি বিচার, ফুলের মালা পায়ে পরে। ও না করি বিচার, না করি বিচার। চরণে অঞ্জন করে নয়নের আলো। ও চরণে অঞ্জন করে নয়নে আলতা। আমা পরবর্তী দলকে হরিবাসরে আসতে বলো। এই অঞ্জন মানে কি? লিপস্টিক। অঞ্জন মানে নাকি লিপস্টিক? কাজল। কাজল কোথায় পড়ে গো? নাকে নাকে। চোখে। রাধারানী পায়ে পড়েছে কাজল, চোখে আলতা দিয়েছে। আমা আলতা যদি চোখে টেনে দেওয়া হয় কিরকম লাগে? হেভি। যেন কাছে থেকে নেমে আসছে না? এটা কিরণমালা। কিরণমালা না, কটকটি। রাধে এইবার লক্ষ্য করে দেখেন বাবা, এখনো সাজ কমপ্লিট হয়নি, আরো সাজছে কিরকম? তালি হৃদয় মাঝারে পহরে। ও বঙ্কুরাদের পাতা গো, বঙ্কুরাদের পাতা। হৃদয় মাঝারে পহরে। ও বঙ্কুরাদের পাতা গো, বঙ্কুরাদের পাতা। আমা বঙ্কুরাজের পাতা মানে কি? বিচুটি পাতা। একটাও ঠিক বলে না। কলা পাতা। জানো না? মেহেন্দি পাতা। মেহেন্দি গাছের নাম হচ্ছে বঙ্কুরাজের গাছ। তখনকার দিনে রাধারানী ওই শিলনোড়াতে বেটে হাতে ডিজাইন করতো, আর এখন তো কোম্পানি বেটে ছেড়ে দিয়েছে, একটু ডিজাইন করলেই হবে। হ্যাঁ, ওই জন্য রাধারানী হাতে না করে পায়ে না করে হৃদয়ে করছে। আরো সাজছে, কি সাজছে জানো? শ্রবণে পরয়ে রায় দেশানো সাজনা। শ্রবণে পরয়ে রাই সাধু সাধনা, শ্রবণে পরয়ে রায় দেশানো সাজনা। শ্রবণে পরয়ে রাই সাধু সাধনা। আমার বেশার মানে কি? আমার রাসলীলা লীলা শোনো তো। এটা অভিসারে পাঠাচ্ছি, না হলে রাস হবে না। বলো বেশার মানে কি? জানো না? হাই ভগবান, বেশার মানে এই যে নাকের এই জায়গাটা এখন করে নতুন করে সব পড়ছে, দেখেছে একটা নুলক মতো, ওইটাকে বেশার বলে। রাধারানী নাকেরটা কানে দিয়েছে, কানেরটা নাকে দিয়েছে, আর মাথার বেনিটা করে নাসার ওই উপরে পড়ে। ও বিনির সাধনা গো, বিনির সাধনা। আমার চুলের বেনি করে পাশে ফেলে নয় পিছনে ফেলে, রাধারানী নাকের উপর দিয়ে ফেলেছে। এই সেজেছি তো, কিরকম দেখতে হলো রে? আমা আমি তো অভিসারে যাব, কিরকম লাগছে বলো তো একটু আমার? দারুণ দারুণ, খুব ভালো। খুব সুন্দর। তারা রাধারানী সখীগণ বলছে আমি নাই, আমি নাই, আমি নাই, আমি নাই।
একটা আয়না ধরেছে, সখীরা ললিতা বিশাখা আয়না ধরেছে, বলছে রাধে তুই দেখে বল কিরকম সেজেছিস, তোর সাজ দেখে বর্ণনা করা যাচ্ছে না। এইবার বলছে আমি নাই। আমি নাই। আরে কে আছে বলবি তো? দাঁড়াই আছে, দাঁড়ায়ে আছে মুরলী ধারী দাঁড়াই আছে, মুরলী ধরে দাঁড়ায়ে আছে, আদর করে ডাকছে কাছে, মুরলী ধরে দাঁড়ায়ে আছে, আদর করে ডাকছে কাছে। মুরলী ধরে দাঁড়ায়ে আছে। এত সুন্দর পদটা যিনি গাইলেন তিনি কে? বংশী বাদনে কহে যাই বলিহারি, বংশী বাদনে কহে যাই বলিহারি, বংশী বদনে কহে যাই বলিহারি, বদনে কহে যাই বলিহারি। বেশ এইখানে রাখলাম। এইবার এখান থেকে রাত শুরু হবে। চলেন, রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, সখীরা সবাই মিলে যুগল দর্শন করলেন। আজকে অমাইরা যাবার সময় একটু গাইবে আমার সঙ্গে, গাইবে? চলো দোহাতে তুলি বলি রে কৃষ্ণ নাম, করবে রে তোর সকল মনস্কাম। আমি আগে বলবো, সবাই বলবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ তালে বলো হরে হরে, হরে রাম রাম। এই হরি নামে মেতেছিল বহুরারি তাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল বহুরানি তাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ নাম। হরে করি মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। দেবানন্দী বাহু তুলি নাচরে মোর কৃষ্ণ বলি, কত পাপি তাপি তোরে গেল এই মহানাম, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহরে গিয়ে গাইব কৃষ্ণ নাম, সেটা হবে বৃন্দাবন ধাম। দেবানন্দী বাহু তুলি নাচরে মোর কৃষ্ণ বলি, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। রাধে রাধে জপা করো, ওই নাচো, কৃষ্ণ নামে রস পিয়া করো। বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। ও রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। राधे भोली भाली सीधे साधी ओ है सबसे प्यारी प्यारी। ও ভোলি ভালি सीधी सादी ओ है सबसे प्यारी प्यारी। कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जप करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ओहो राधा मिले तुमको शक्ति, मिलेंगे उनका कृष्णा के भक्ति। ओ राधा देंगे तुमको शक्ति, मिलेंगे उनका कृष्ण की मुक्ति। कृपा दृष्टि पर छाया करो, राधे राधे जप करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। ও রাধে, ও রাধে, রাধে তোমায় বারে বারে করি বৌমানা, রাধে তোমায় বারে বারে করি বৌমানা। যমুনাতে জল ভরিতে একলা দিও না, ধারবাসিতে যমুনার জল গুজার বইয়ে যায়, ধারবাসিতে যমুনার জল গুজার বইয়ে যায়। ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো জীবনে নাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো জীবনে নাম। ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম।
কৃষ্ণ নামে রস পিয়া করো ও কৃষ্ণ রামের পিয়া করো কৃষ্ণ নামে রস পিয়া করো